দেশ জুড়ে আলোচনায় সিটি কর্পোরেশন নির্বাচন ইস্যু। আসন্ন এই নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে এক নতুন মেরুকরণ দেখা যাচ্ছে। সংসদে জোটবদ্ধ থাকলেও এবার মুখোমুখি হতে পারে জামায়াত ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি। কেননা সিটি নির্বাচনের সময় এসে ঢাকা দক্ষিণ সিটিতে দুই দলই নিজেদের প্রার্থী দিতে চায়। দল দুটির অভ্যন্তরীণ দূরত্ব নাকি কৌশল, এ নিয়েও রাজনৈতিক অঙ্গনে উঠছে প্রশ্ন। এনসিপি এরই মধ্যে 5টি সিটিতে প্রার্থী চূড়ান্ত করেছে। ডিএসসিসি নির্বাচনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জোর প্রস্তুতি নিচ্ছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না। এনসিপির একাধিক নেতা জানান, তারা জোটগতভাবে সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী। তবে সেক্ষেত্রে ঢাকার অন্তত একটি গুরুত্বপূর্ণ সিটি সহ কয়েকটি ছাড় দিতে হবে জামায়াতকে। বিশেষ করে দক্ষিণে আসিফের সাথে কোনো আপোষই করবে না তারা। তবে এনসিপির দপ্তর সম্পাদক সালেউদ্দিন সিফাত বলেন, আপাতত জোটগত নির্বাচনের কোনো আলোচনা নেই। পরে জোটগতভাবে কোনো সিদ্ধান্ত হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে ডাকসুর ভিপি আবু সাদেক কায়েমকে প্রার্থী করতে চায় জামায়াত। এ লক্ষ্যে সেপ্টেম্বরে ডাকসুর মেয়াদ শেষে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দিবেন তিনি, আর তখনই তাকে প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হবে। জামায়াতের দায়িত্বশীল একাধিক নেতা বলেন, সিটি নির্বাচনে জোটগতভাবে অংশ নেওয়ার আলোচনা এখনো নেই। জামায়াত 12 সিটিতেই প্রার্থী দেবে। ঢাকা দক্ষিণে ডাকসু ভিপি সাদিক কায়েম ছাড়াও শিবিরের সাবেক একাধিক সভাপতিকেও মেয়রের প্রার্থী তালিকায় দেখা যেতে পারে। এখন পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে এককভাবেই লড়াইয়ে যাবে এই দল। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বলেন, স্থানীয় নির্বাচনগুলো নিজ নিজ দল থেকে করা হবে, এভাবে আলোচনায় বলা হয়েছে। মেয়র প্রার্থী কেন্দ্র থেকে ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।